করতেছে। আমি পালাবার মেয়ে না, আমি বাংলাদেশের মেয়ে, আমি পালাবার মেয়ে না, তাহলে এখন পালাবে কেন? এটা মনে হয় আপনার ভয়তে বলাইছে। আমরা খুব খুশি, আমরা সবসময় একটা সরকারকে আমরা ক্ষমতা দেখছি, কিন্তু এবার সরকার পতন হয়েছে, আমরা আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি সাতক্ষীরা খুলনা রোডে। দর্শক, এখানে আমরা কিছু লোকের কিছু মানুষের কাছ থেকে কিছু জানার চেষ্টা করেছি। মুরব্বী, আমি বলতেছি কি, সেদিনকে টিভিতে বললো যে আমি পালাবার মেয়ে না, আমি বাংলাদেশের মেয়ে, আমি পালাবার মেয়ে না, তাহলে এখন পালাবে কেন? এটা মনে হয় আপনার ভয়তে বলাইছে। এসে অনেক ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক ছোট ছেলে মেয়ে সকলে কিন্তু রাজপথে নেমেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ছোট বোন, সে দেখতে পাচ্ছেন অলরেডি বাংলাদেশের পতাকা নিয়ে সে পতাকা উত্তোলন করেছে। তো দর্শক, আমি তার কাছে কিছু জানার চেষ্টা করবো। তো আজকের এই আনন্দটা কেমন লাগতেছে? আসলে এটা এমন আনন্দ জীবনের কখনো পাইনি। এটাই আমাদের বিজয়, আমরা এটারই প্রত্যাশা করছিলাম। এইটাই আমাদের বিজয়। আসলে এর উপরে আসলে কোনো কিছু বলার থাকে না। মানে এটা এমন একটা বিজয় যে ভাষায় প্রকাশ করার মতো না। মানে এত এক্সাইটেড, এত ভালোবাসা, মানে আসলে প্রকাশ করার মতো না। তবে আমরা আমাদের যেসব শহীদ ভাইরা মারা গিয়েছেন তাদের প্রতি আমরা সবাই শ্রদ্ধা জানাই। তাদের জন্য আজকে তারা যদি কথা না বলতো, আমরা আসলে এতটা সম্ভব ছিল না আমাদের সবার জন্য এগিয়ে আসা। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অনেকে দেখতে পাচ্ছেন যে সকলে এখানে বিজয় আনন্দকে ভাগাভাগি করার জন্য তারা বাসা থেকে সোজা সরাসরি শহরে নেমে পড়েছে। তো দর্শক, আমি কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। এখানে দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট একটি বাবু, সেও রাজপথে নেমে পড়েছে। তো দর্শক, তার বাবার কাছ থেকে কিছু জানার চেষ্টা করবো। আজকের দিনটা আপনার কাছে কেমন লাগতেছে? অসাধারণ। এই অনুভূতি কোনোভাবেই ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমরা 71-এর মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমরা 2024 সালের নতুন মুক্তিযুদ্ধের স্বাদ পেয়েছি, নতুন স্বাধীনতার সূর্যোদয় হয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। একই সাথে যারা শহীদ হয়েছে, এই খুশির দিনেও আমরা সেই শহীদদের বিচার চাই, এটাই আমার চাওয়া। ধন্যবাদ আপনাকে। তো আপনারা শুনতে পেলেন যে যারা শহীদ হয়েছে আবু সাঈদের মতো আরো অনেকে, আমার বড় ভাই আবু সাঈদ, সে সকলের বড় ভাই এক প্রকার, এক কথায় বলা যায়। তো তার মতো যারা শহীদ হয়েছে প্রত্যেকের বিচার তিনি কামনা করেছে। শুধু তিনি না, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সেই শহীদদের বিচার দাবি করতেছে। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছেন এখানে আরো একটি শিশুকে নিয়ে, তার আপনার কি হয়? আমার ছেলে, তার বাবা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন সাতক্ষীরা খুলনা রোডে এসে দাঁড়িয়েছে। কি কারণে এখানে এসেছে তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। বেশ স্বাধীন হয়েছে নতুন করে, তার জন্য আমরা এখানে আবার আসছি। এখানে আসেন, আসো, সমস্যা নেই। আরে আমি তোমার ভাইয়ের মতো। তো এখানে দেখতে পাচ্ছেন তিনি তার একটি ছেলে এবং মেয়েকে নিয়ে অলরেডি তিনি রাজপথে নেমেছেন। তো দর্শক, তার কাছ থেকেও জানার চেষ্টা করবো। এর আগেও কি তুমি? এর আগেও আসছিলাম এবং সবার সাথে অংশগ্রহণ করেছি। অনেক ভালো লাগলো। শেখ হাসিনাও পদত্যাগ করলো, আর অনেক ভালো হয়েছে। আর সামনে যান। আমি আজকে এই কথাটা শুনেছি, শেখ হাসিনা পদত্যাগ করেছে, আমাদের সেই ডান্স করতে ইচ্ছা করতেছে। নাকি যদি পাইতাম, এই খুশিতে একটা ডান্স করে দেন, সকলে দেখুন। হ্যাঁ আপু, এখানে পাশে আসো। এখানে আরো একটি আপু, তার কাছ থেকে জানার চেষ্টা করবো আজকের দিনটা তার কেমন লাগতেছে। আসসালামু আলাইকুম। আমি আমার ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের বিজয় আজকে সুনিশ্চিত। আমার ভাইদের রক্ত বৃথা যায়নি। আমাদের যে শত শত সাধারণ জনগণ, তারপর হচ্ছে আমার তরুণ ভাই, সবার কত রক্ত দিচ্ছে, তাদের রক্ত বৃথা যায়নি। আমরা বিজয়ের দ্বার প্রান্তে, আমাদের বিজয় সুনিশ্চিত। এই জন্য আমরা অনেক অনেক খুশি, আলহামদুলিল্লাহ। এখানে অনেক বাচ্চারা এখানে চলে এসেছে, এখানে তার সাথে তার মায়েরাও এসেছে, তার বোনেদের সাথে তারা অলরেডি রাজপথে নেমেছে। তো বাবু, তুমি এখানে কি করতে এসেছো? আমি বিজয় মিছিল করতে আইছি। মিছিল করতে আইছি। এর আগে কি কখনো এসেছিলে? কালকে এসেছিলাম। আগেও এসেছো? তো আপনাদের কেমন লাগতেছে? ভালো লাগছে। আমাদের ভাইদের বিজয় হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের হয়েছে যে আমাদের ভাইদের মর্যাদা পেয়েছি আমরা। আত্মা শান্তি পাচ্ছে। অনেকের মানে
আপু বলেন। আমরা অনেক খুশি ভাই, আমরা অনেক খুশি, আলহামদুলিল্লাহ। তো এখানে প্রত্যেকটা ব্যক্তি অনেক খুশি শেখ হাসিনা। আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি। আমরা সবসময় একটা সরকারকে আমরা ক্ষমতায় দেখছি, কিন্তু এবার সরকার পতন হয়েছে, আমরা আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আমি মোহাম্মদ রায়হান হাজির হব।